আসসালামু আলাইকুম। বর্তমানে মানুষ এমন হয়ে গেছে, মানুষ চিটিং বাটপারি করতে করতে আর জাগা নেই। দেখুন, আমার নিজেরই খারাপ লাগে। একটা লোক উনি বোঝে না কিছু, উনার কাছ থেকে এবং আরো ১৬ জনের কাছ থেকে ৫০ লাখ টাকা নিচ্ছে, ৫০ লাখ টাকা বিনিময় দিয়েছে। এই যে এই পেপার দেখেন, এইটা তাও এইটাতে ট্রানজাকশন ডিফারেন্স নাম্বার বানাই দিছে IER22D55I ইজিপি হবে। এখানে মনে রাখতে হবে আপনার এই অফিসিয়াল সেন্সিটিভ রেফারেন্স নাম্বার যেটা আছে, এটা হলো ট্রানজাকশন রেফারেন্স নাম্বার। এটা হলো মেন চেক করার জন্য। এটা অ্যাপ্লিকেশন করার সাথে সাথে এটা অটোমেটিক আসে ওয়েবসাইট থেকে। এটাগুলো ফেক দিলেও ধরা খাবে, অরিজিনাল থাকলেও ধরা খাবে, সব ধরা খাবে এখানে, ঠিক আছে? তো এই নাম্বারটা যদি ধরা না খাই, সেই জন্য সব জায়গা বানাই দিয়েছে, দেখেছেন? সব জায়গা ওই একই নাম্বার এডিট করে দিয়েছে ও, যাতে ধরতে না পারে। আর টাকা নেওয়ার সিস্টেম হলো, একটা পেপার দিল, বললো যে আপনার এই কাজটা হয়ে গেছে, আর একটা কাজ হবে। ওইটা হওয়ার পরে টাকা নেওয়ার পরে আবার আর ২ লাখ দেন, আর একটা কাজ হবে। এখন মানুষ এমন ফাঁদে পড়ে যায়, এখন পিছনে আসার সুযোগ নেই, গেলে সামনে যেতে হবে, পিছনের রাস্তা তো বন্ধ। পিছনে যদি যায় তাহলে তো আর ভিসা হবে না, টাকাও হবে না। মানুষের তো ইচ্ছা থাকে যে টাকা আমার আজকে নেই, কালকে হবে, আমি যদি যেতে পারি কাজ করে অবশ্যই হবে। এখন এই লোকটা নিজের টাকা তো দেশেই, অন্য ১৬ জনের টাকা সে নিজের জমি বন্ধক রেখে দিয়েছে টাকাটা, আর বিনিময়ে পেপার দিয়েছে। দেখুন, এই যে এই পেপার, এটা কোনো পেপার হলো? এটা কোনো মানুষের কাজ হলো এটা? উনি বোঝে না বলে উনারে আবাজ আবাজ যা বোঝাই দিচ্ছে, উনি তাই বুঝবে। দেখুন, এইসব পেপার দিয়ে ৫০ লাখ টাকা নেছে। কিছু লোক তো ফিঙ্গার হয়নি, কারণ এই তো অন্য মানুষের ডকুমেন্ট বানাই দিলে তো হবে না, রেফারেন্স নাম্বার বানাই দিলে ফিঙ্গার হবে না তো ওইখানে। আন্দাজে ওই মেয়াদ থাকে। মেয়াদ থাকতে থাকতে মানে একজনের পেপার দিয়ে ২ জনরে করানো যাবে, ৩ জনের করানো যাবে, কিন্তু মেয়াদ থাকতে থাকতে ট্রানজাকশন রেফারেন্স নাম্বার যে মেয়াদ, ওইটা আউট হয়ে গেলে তো হবে না। আপনারা যার মাধ্যমে করেন না কেন, আগে থেকে কাউকে টাকা দিবেন না। এটা ভাবি যাবি ইল্লিক ভিল্লিক পেপারে কোনো কাজ নেই, আপনার ভিসা হবে না, কখনোই হবে না। আপনি ঝামেলায় পড়ে যাবেন। সুতরাং কাউকে টাকা পয়সা দিয়েন না এরকম। এনার মতো আমার সম্ভবত ইনি পাগল হয়ে যাবে। ৫০ লাখ টাকা অনেক কি, বড় একটা ফ্যাক্টরি দেওয়া যায়। নিজের লাইফ হয়ে যাবে না ৫০ লাখ টাকা। ইনি ছিল মালদ্বীপ, মালদ্বীপ থেকে আসে কিছু টাকা জমানোর পরে নিজের আরো জমি বন্ধক রেখে টাকা দিচ্ছে। তাহলে এই লোক কি দুনিয়া আছে আর? অস্ট্রেলিয়ার বিষয়ে মানুষের অভিজ্ঞতা একটু কম। মানে সব জায়গার লোক কিন্তু অস্ট্রেলিয়া থাকে না, যে কার কাছে সাপোর্ট নেবে। অ্যাম্বাসি যাবে, বিভিন্ন এজেন্সি, অ্যাম্বাসিতে গেলে বলে ওইখানে যান, এইখানে হবে না আপনি অমুক জায়গা যান, ওইখানে হবে না আপনি অমুক জায়গা যান। আরে ভাই, আপনারা পারবেন না? একটা ডিসিশন দিয়ে দিবেন তো ভাই, এটা চেক করা যায় কি না যায়, আমাদের দেবো কি না দেবো। ভাই তুমি টাকা নাও, আমার কাছে কথা হলো টাকা যাক, আমার কোনো সমস্যা নেই, কিন্তু সেটা তো 100% নিশ্চিত থাকতে হবে যেটা হবে কি না, কিসের জন্য করা। অ্যাম্বাসিতে যাওয়ার পরে যদি মানুষ উপকার না পায়, না জানতে পারে যে এটা হবে কি না, তাহলে আর মানুষ কোথায় যাবে? আর যাবে? চার জায়গা কোথায় আর? ওইখানে তো ভরসার জায়গা। ওইখানে গেলে হয়তো যে কোনো একটা ব্যবস্থা হবে, বা যে কোনো একটা রিপোর্ট জানা যাবে, কিন্তু ওইখান থেকে মানে যে কেউ গেলে বলে এখানে হবে না, অমুক জায়গা যান, আন্দাজে ঘুরাই দেয়, মানে দেখেও না যে কি পেপার। কিছু দু একজন দেখে, যারা, সব জায়গা তো আর খারাপ লোক নেই, ভালো লোকও আছে, কিন্তু বেশিরভাগ খারাপ লোক। আর বাটপারি যারা করে এরা হলো দালাল। দালাল থেকে শুরু করে এজেন্সি, পুরো এয়ারপোর্ট পর্যন্ত সব মানে একই লিঙ্কে কাজ করে। আপনি যেখানে যাবেন বলবে হ্যাঁ ঠিক আছে, এখানে ঠিক আছে, ওইখানে ঠিক আছে, কিন্তু কিচ্ছু নেই। ভিসা আপনি অনলাইনে দেখবেন কিন্তু যেতে পারবেন না। ধান্দাবাজি এগুলো। এখন ধান্দার ভিতর থেকে আপনার খুঁজে তো বের করতে হবে নাকি? সবাই তো চায় একটু উন্নত জীবন, একটু ভালো থাকবে। অনেকের অনেক টাকা ঋণ, অনেকে ভিসার পিছনেই পাগল হয়ে যাচ্ছে। এখানে ৫ লাখ, ওখানে ৩ লাখ দিয়ে দিয়ে ধরা খেতে খেতে মানে জীবনটা একবারই মানে শেষ। তাদের মানে এখন কি করবে? তারা ওই বিদেশে নিয়েই আছে, আর উপায় আছে কোনো? নেই। যারা কোনো কিছু চেক করতে পারছে না, অ্যাম্বাসির সহায়তা নেবেন। যারা পারে, যে এজেন্সি জানে, তাদের সাথে সহায়তা নেবেন। যারা কোনো উপায় খুঁজে পাচ্ছেন না, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। যে কোনো ভিসা, যে কোনো পেপার সম্পর্কে অস্ট্রেলিয়ার যাই দেন না কেন, ওইটা দেখলেই জানা যাবে যে কি আছে, ঠিক আছে? তবে আমরা কিন্তু চেক ফি নিয়ে থাকি চেক করতে। ভাই আপনি, আমি যে আপনার পিছনে সময় দেব, অবশ্যই আমার বেনিফিট থাকা লাগবে নাকি? আবার অনেকে বলবেন না, হ্যাঁ কেন আপনি নেবেন, আপনি নিষেধ করেন নিজে টাকা দিতে, আবার আপনি টাকা নেন। তো আমি টাকা তো অবশ্যই নেবো ভাই, আমি তো বলে কই নিচ্ছি, আমি এখানে তো চুরি করে নিচ্ছি না, ধান্দাবাজি করে নিচ্ছি না, সরাসরি বলতেছি আমি ভাই টাকা লাগবে, অবশ্যই লাগবে।
যে কোনো এয়ারলাইন্স টিকিট বুকিং এবং ডেট পরিবর্তন করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন 01773 635 363। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।